শ্বশুরবাড়ি মানেই হলো জমের বাড়ি। দেখো সকালবেলায় উঠে একটু প্রসাদ ছিল, সেটা খাওয়া দাওয়া করে নিচ্ছি। তারপরে দেখো পুজোর পরেই কত বাসনপত্র বেরিয়ে যায়। তাই মা এসেছিলো, মাকে বললাম মা আমাকে একটু বাসনগুলো মেজে দেয় আর আমি একে একে বাসনগুলো ধুয়ে নিই। তাই মা একে একে বাসনগুলো মেজে দিচ্ছিল আর আমি একে একে ধুয়ে নিচ্ছিলাম। তারপরে অনেকদিন পরে যেহেতু এসেছি, তাই সবার সাথে গল্প করতে করতে আর ভিডিও শেয়ার করা হচ্ছে না। তারপরে দেখো এই যে মাছগুলো কেটে রেখে দিয়েছিলাম, শাশুড়ি মা কিছুটা রান্না করছে আর কিছুটা আমরা নিয়ে যাবো বলে ফ্রিজে ঢুকাচ্ছিলাম। তারপরে খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়ছি, যে ভাড়া বাড়িতে ফিরে যেতে হবে। তাই এদিকে ননদও হলো মামামকে টাকা দিচ্ছিল। তারপর এদিকে দেখো মামাম আজকে একটু যেতে ইচ্ছে ছিল না। তারপরে এখান থেকে আমার মা একটু খাবার কিনে দিলে, তারপরে চলে এলাম আমরা মসলন্দপুর স্টেশনে। ঠিক আগের দিনের মতন সেই সমস্যাটা হলো, আমি ট্রেনে উঠে গেছি আর তোমাদের দাদাভাই ট্রেনে উঠতে পারেনি। তাই দেখো আমি হাবড়ায় এসে দাঁড়িয়েছিলাম। কেন যে বারবার এটা হচ্ছে জানি না, এত পরিমাণে ভিড় হচ্ছে তোমাদেরকে আর কী বলবো। যাই হোক, তারপরে সোজা ঘর ভাড়াতে চলে এলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দিও।